আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি রমজান স্পেশাল ফুলকো বেগুনি। কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিতে চলে যায়। এখানে আমি একটা বেগুন নিয়েছি, এটা আমার গাছের বেগুন, লম্বাটা নিলে ভালো হয়। এটা আমি কেটে নিয়েছি, একদম স্লাইস করে নিয়েছি। এখন এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, আর বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচের অর্ধেক দিয়ে দিলাম, আর টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। দিয়ে সব শুকনো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব, একসাথে পানি দিব না, অল্প অল্প করে দিব। এখানে আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। এটা 5-7 মিনিট ধরে আমি এটা ভালো করে গুলে নিলাম। এটার ঘনত্বটা ভালো করে লক্ষ্য করুন। আমি বেগুনগুলো কীভাবে স্লাইস করে কতটা পাতলা করে কেটে নিয়েছি ভালো করে লক্ষ্য করুন। এখানে আমি লবণ দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিলাম, হলুদ 1 চিমটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মেখে নিব। প্রত্যেকটার গায়ে লবণ আর হলুদ আমি ভালো করে লাগিয়ে দিব। বেগুনটা মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পর আমি বাছতে চলে যাব। এখানে আমি যে ব্যাটারটা আগে থেকে তৈরি করেছি, আমি এখন বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিব। এফিট উফিট করে আমি বেসনের গায়ে লাগিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিব। কীভাবে দিচ্ছি হাতের দিকে লক্ষ্য করুন। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, চুলার আঁচ বেশি হলে এগুলো পুড়ে যাবে। মিডিয়াম আঁচে ভাজলে প্রত্যেকটা বেগুনি মুচমুচে হবে এবং পারফেক্টভাবে হবে। আমার বেগুনিগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। আমার সবগুলা বেগুনি ভাজা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন বেগুনিটা আমি কত সহজে তৈরি করে ফেললাম। দোকান থেকে অস্বাস্থ্যকর বেগুনি না কিনে নিজে বাসায় তৈরি করে ফেলুন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।